পৌরাণিক উপাখ্যান। নীল পুজো কি? এই পুজোর পৌরাণিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা কি? নীল পুজো বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকাচার, যা মূলত নীল নীলাবতী নামে হরগৌরীর বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের স্বামী এবং সন্তানের মঙ্গল কামনা এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীতে ব্রত পালন করেন। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু জানেন কি এই পুজোর পৌরাণিক ব্যাখ্যা কি? এই পূজা কেন এত মহত্বপূর্ণ? আজ জানাবো সেই তথ্য। নীল পূজার পৌরাণিক ব্যাখ্যা কি? নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীল ধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। অন্যমতে সতী দেহত্যাগের পরবর্তীতে হিমালয়ের রাজা পার্বতীরাজ ও মা মেনকার কন্যারূপে পার্বতী জন্মগ্রহণ করেন। পার্বতী রাজদরবারে বিভিন্ন দেবতাদের মুখে শিবের প্রশংসা শুনে ভগবান শিবকে পতিরূপে পাওয়ার বাসনা জাগে ও বিয়ে করার প্রতিজ্ঞা করেন। শিবকে বর হিসেবে পাওয়ার জন্য প্রতিজ্ঞা পালনে হিমালয়ের কোলে নির্জন স্থানে গভীর তপস্যা শুরু করেন। এদিকে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর সতীকে হারিয়ে শিব শোকে বিহ্বল হয়ে কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা শিবের এরূপ আচরণ দেখে প্রমাদ গুনলেন, যে করেই হোক শিবকে সংসারের জীবনে ফেরাতেই হবে, না হলে সৃষ্টি থেমে যাবে। কামদেবের সাহায্যে শিবের মনে প্রেমের সঞ্চার করা হল। মহাদেব ধ্যান যোগে পার্বতীর তপস্যার কথা জানতে পারলেন এবং ব্রাহ্মণের ছদ্মবেশে পার্বতীর নির্জন কুটিরে পৌঁছলেন। ছদ্মবেশী ব্রাহ্মণ পার্বতীর দীর্ঘ তপস্যার কারণ জানতে পেরে শিবের নিন্দা মন্দ শুরু করলেন। পার্বতী শিবের নিন্দা সহ্য করতে না পেরে ছদ্মবেশী ব্রাহ্মণকে কুটির থেকে বিতাড়িত করলেন। পার্বতীর তপস্যা ও শ্রদ্ধা ভালোবাসায় শিব সন্তুষ্ট হয়ে নিজের পরিচয় দিলেন এবং বিয়েতে রাজি হলেন। নীল পূজার আধ্যাত্মিক ব্যাখ্যা কি? পুরাণ এবং লোকশ্রুতি অনুসারে শিব গৌরীর বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল উত্তরাখণ্ডে রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযুগী নারায়ণ গ্রামে। মন্দাকিনী ও সোন গঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত এই পৌরাণিক জনপদটি ছিল হিমালয় রাজার রাজধানী। এই বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা, আর নারায়ণ গৌরীকে সমর্পণ করেন শিবের হাতে। চৈত্রে শিবগাজন উৎসব অনেকের মতে হরগৌরীর বিয়ের অনুষ্ঠান। সন্ন্যাসীরা হলেন বরযাত্রী। তাহাদের গর্জন হেতু গাজন শব্দ আসিয়াছে। এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব ও নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল, তাই এটি তাদের বিবাহ উৎসব হিসেবেও পালিত হয়। মর্তে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন অটুট রাখতে মায়েরা সারাদিন নির্জলা উপবাস থেকে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ ও বেলপাতা দিয়ে অভিষেক করেন। সন্ধ্যায় শিবের মাথায় বা শিব মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে ব্রত ভঙ্গ করেন।